পাহাড়ি বাঙালির টেনশন আছে, পাহাড়ির টেনশন আছে, কারণ পাহাড়িদের মধ্যে বিভিন্ন সংগঠন আছে, পার্বত্য শান্তি চুক্তির পক্ষের বিপক্ষের মানুষ আছে, ভারত বা ফ্যাসিস্টদের দোসররা এর সাথে জড়িত আছেন বা থাকতেই পারেন। পাহাড়ি কিশোরকে ধর্ষণের একটি ঘটনা, সেই ঘটনা থেকেই সহিংসতা, সেখান থেকে 3 জনের মৃত্যুর খবরের কথা এখন পর্যন্ত আমরা জানি, যেটিকে নিয়ে নানান জায়গা থেকে নানা ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। সবশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে বলে তিনি মনে করছেন। আপনার কাছে ব্যাপারটা আসলে কিরকম? একটা ইন্ধন আছে এটা অনুমান করা যায়, কারণ হলো একজন কিশোরী ধর্ষিত হয়েছেন, বিভৎস ঘটনা, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মূল যিনি অভিযুক্ত তাকে গ্রেফতার করে ফেলা হয়েছে। কিন্তু কথা ছিল এরপর কিছু সফট প্রতিবাদ হতে পারে, দাবি হতে পারে। এই ঘটনাগুলো অনেক বেশি অর্গানাইজড মুভমেন্ট হয়, দাবি হয় যখন অ্যাকিউজড ধরা পড়েনি সেসব সময়। তো ধরা পড়ার পরও দেখা গেল একটা সংগঠন যুগ্ম ছাত্র জনতা এরকম নামে তারা অবরোধ ডাকলেন, তারা মিছিল করলেন, বিক্ষোভ দেখালেন, তারপর এক ধরনের পাল্টাপাল্টি শুরু হলো, এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করতে শুরু করলেন, কিছু কিছু জায়গায় কিছু হামলা ভাঙচুরের ঘটনা, আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এবং যেটা সবচেয়ে জরুরি কথা, এই ধরনের পরিস্থিতি একটা নতুন ঝুঁকি হিসেবে হাজির হয়েছে ফেক ছবি এবং ভিডিও, প্রচুর ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গার ঘটনা নিয়ে। সেটা যখন এখানে যুক্ত হলো সেটা আরো ফিউলড হলো, সব কিছু মিলে পরিস্থিতি আসলে ভালো না। এবং একটা ইন্ধন ধরলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন যে ভারত বা ফ্যাসিস্টদের দোসররা এর সাথে জড়িত আছেন বা থাকতেই পারেন, কিন্তু আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। দেশে যে কোনো রকম একটা ঘটনাকে কেন্দ্র করে তারা কোনো না কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে চাইবে। এটা দুই পক্ষের, আমরা যে দুই পক্ষের কথা বললাম থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এটা এতদূর গেল কেন যে 3 জন মানুষকে মানে গুলি করে হত্যা করতে হয়েছে? আসলে একটা কথা একটু বলে রাখা ভালো, পাহাড় এখন খুবই জটিল জায়গায় পৌঁছে গেছে। সেটা হলো এখানে পাহাড়ি বাঙালির টেনশন আছে, পাহাড়ির টেনশন আছে, কারণ পাহাড়িদের মধ্যে বিভিন্ন সংগঠন আছে, পার্বত্য শান্তি চুক্তির পক্ষের বিপক্ষের মানুষ আছে, এমনকি রীতিমতো একটা গ্রুপ এই অঞ্চলে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও বলছে। কুকি চিনদের কথা আমরা জানি, বাংলাদেশে KNF যে সংগঠনটা আছে। এই ভলেটাইল পরিবেশ আসলে সামরিক সমাধান সম্ভব না। আমি কিন্তু এই যে এই ঘটনাকে কেন্দ্র করে যে আবার সব বেড়ে উঠলো, কারণ একটা টেনশন আছে। টেনশন হচ্ছে, মূল টেনশনটা হচ্ছে পাহাড়ি বাঙালি নিয়ে। একদম বিশেষ করে শান্তি চুক্তির পর কথা ছিল যে ভূমির মালিকানা, মানে আসলে মূল সংকট ওই একটা জায়গায় ঠেকে গেছে যে ভূমির মালিকানা নিশ্চিত আমরা আজও করতে পারি না। অনেকগুলো ভূমি সংস্কার কমিশন হয়েছে, সেগুলো দীর্ঘদিন কাজ করেছে, কিন্তু এটা আজও স্টাবলিশ করা যায় নাই। আবার পাল্টা আমাদের ওখানে যে বাঙালিরা গেছেন থেকেছেন, এটা বাস্তবতা, তাদের কয়েক প্রজন্ম থেকে গেছেন, এখন তাদের সবাইকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে বা এই অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী ওখানে থাকা যাবে না। অনেকগুলো এক্সট্রিম আলাপ আছে। আমি মানি যে সেনাবাহিনী থাকাটা আসলে আমাদের আর সব জায়গার মতো, এটা তাদের কিছু লাইফের রেস্ট্রিকশন হয়, কিন্তু আমাদের ফেভারেবল কন্ডিশন না। তারপর ধরুন বাঙালিদেরকে সেটলার বলা হচ্ছে, মানে ওয়েস্ট ব্যাংকে যখন ইহুদিরা গিয়ে দখল করছে তাকে সেটলার বলি, আর এই সেটলার বলছি, একই প্যারালাল টানা, এগুলো প্রত্যেকটা কিন্তু উত্তেজনাকে বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি।